এই মুহূর্তে জাতীয় স্টেডিয়ামে আছেন সহকর্মী মাহবুব রিমন এবং চট্টগ্রামে আছেন পার্থপ্রতিম বিশ্বাস। শুরুতেই যাচ্ছি রিমনের কাছে। অপেক্ষার সেই প্রহর শেষ হলো কিছুক্ষণ আগে। 7টা নাগাদ শুরু হয়েছে বাংলাদেশ সিঙ্গাপুর এশিয়ান কাপের যে কোয়ালিফায়ারের ম্যাচ, সেই ম্যাচ। এবং এই ম্যাচ নিয়ে যে উন্মাদনার খবর আমরা জানাচ্ছিলাম সারা দিন, সারা দুপুর, সারা বিকেল, সন্ধ্যাতেও কিন্তু সেই উন্মাদনা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে। এদের সবারই কিন্তু টিকিট রয়েছে, কিন্তু তারা ঢুকতে পারছে না। জানতে চেয়েছিলাম আসলে কেন ঢুকতে দিচ্ছে না। বাফুফের একটা গাইডলাইন রয়েছে বিকেল 5টার মধ্যে সবার ঢোকার, সেই গেটটা আসলে 6:30 পর্যন্ত খোলা রেখেছে। কিন্তু জানে যে ম্যাচ শুরুর আগে একটা বৃষ্টি হয়েছে এবং ঢাকা শহর ঈদের ছুটির কারণে ফাঁকা থাকলেও গোটা গুলিস্তান পাড়ায় একেবারে যানজট, একেবারে ভয়ঙ্কর রকমের জ্যাম, যে কারণে কিন্তু আসলে তারা বলছেন তাদের দেরি হয়ে গেছে এবং যে কারণে কিন্তু তারা ঢুকতে পারছে না। এখানে দেখতে পাচ্ছেন ঘন্টার পর ঘন্টা তারা দাঁড়িয়ে রয়েছেন, তবে উন্মাদনা কিছু কমছে না। আমরা কথা বলছিলাম তাদের সঙ্গে এবং তারা বলছেন যে তারা প্রত্যাশা করছে বাংলাদেশ ভালো খেলবে। বাংলাদেশের এবং দেশের যে ফুটবলের নবজাগরণ, সেই নবজাগরণের তারা সাক্ষী হচ্ছে এবং 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 তারা তারা বলছেন যে বাংলাদেশ দল ভালো খেলবেন। এই মুহূর্তে 3 নম্বর গেটে রয়েছেন সহকর্মী সাব্বির মিথুন। সেখানকার উন্মাদনার খবর জানতে আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। দর্শক, এই মুহূর্তে আমি আছি ন্যাশনাল স্টেডিয়ামে, যেখানে বাংলাদেশ সিঙ্গাপুর যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচের উন্মাদনা কিন্তু আপনি টের পাবেন। আমার পেছনে দর্শকদের কিছু অংশ দেখা যাচ্ছে এখানে, এবং সেই ম্যাচে বাংলাদেশ যেমনভাবে শুরু করার কথা ছিল তেমনভাবেই বাংলাদেশ শুরু করলো। কারণ এই ম্যাচে কিন্তু ফেভারিট হয়েই এবং দর্শক উন্মাদনা যেহেতু বাংলাদেশের পক্ষে, সেহেতু সেই হোম অ্যাডভান্টেজটা কাজে লাগিয়ে বাংলাদেশ চাচ্ছে সিঙ্গাপুরের এগেনস্টে শুরু থেকেই যদি দর্শকদের অর্থাৎ সিঙ্গাপুরকে যদি চেপে ধরা যায় তাহলে কিন্তু তারা ম্যাচের আপার হ্যান্ডে থাকবে। 3টা পরিবর্তন নিয়ে বাংলাদেশ দল নেমেছে এবং এখানে টোটালি হাউসফুল ন্যাশনাল স্টেডিয়াম। যে নির্ধারিত টিকিট ছিল সব টিকিট বিক্রি হয়েছে খুব অল্প সময়ে, এবং তখন বোঝা যাচ্ছিল না আসলে হাইপটা কেমন হবে। এখন যখন ম্যাচ শুরু হয়েছে তখন কিন্তু হাইপটা দারুণভাবে বোঝা যাচ্ছে। পেছনে আপনি দেখবেন একটা টিফো রয়েছে, একটা বড় একটা টিফো, যেটা আসলে ফ্যানরা নিয়ে চলে এসেছে। সেই টিফোটা কিন্তু দেখা যাচ্ছে মাঠে। মুষলধারে বৃষ্টিকে উপেক্ষা করেও বন্দরনগরী আবার খেলাটা শুরু করেছে বাংলাদেশ। উপস্থিতি শুধুমাত্র বাংলাদেশ সিঙ্গাপুরের মধ্যকার আজকে যে ম্যাচ শেষ হচ্ছে, সেই ম্যাচ দেখার জন্য প্রচুর মানুষ কিন্তু আজকে উপস্থিত হয়েছে নগরীর জবিতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে। তার কারণ হচ্ছে ঢাকায় যেয়ে অনেকের খেলা দেখার সুযোগ নেই। যারা ঢাকায় যেয়ে খেলা দেখতে পারছে না তারা যাতে একসাথে এই চট্টগ্রামের জবিতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে সবাই মিলে একসাথে খেলা দেখতে পারে, সেই জন্য কিন্তু আজকে হাজারো মানুষের উপস্থিতি প্রাঙ্গণে। এবং বিকেলের পর থেকে আমরা দেখেছি বন্দরনগরী চট্টগ্রামে মুষলধারে বর্ষণ হচ্ছে, সেই বৃষ্টিকে উপেক্ষা করে প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছে শুধুমাত্র বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যকার যে ম্যাচ, সেই ম্যাচ কিন্তু উপভোগ করার জন্য। চট্টগ্রামের দর্শক যারা রয়েছেন তারা বলছেন আজকে বাংলাদেশ দল ভালো খেলবে এবং ফুটবলের যে হারানো গৌরব ছিল সেই হারানো গৌরব কিন্তু আবারও ফিরে পাবে, সেই প্রত্যাশাই কিন্তু করছে চট্টগ্রামের যারা ক্রীড়ামোদী দর্শকরা রয়েছে। এবং বিভিন্ন বয়সী মানুষের পদচারণা কিন্তু এই মুহূর্তে মুখরিত হয়ে উঠেছে জবিতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ। তার একটি কারণ হচ্ছে বিশেষ করে তরুণরা কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করেই আসছেন এই চট্টগ্রামের জবিতুল ফালাহ মসজিদে। আপনারা দেখছেন খেলা শুরু হয়েছে 7টায়, সেই খেলা দেখার জন্য আপনারা দেখছেন হাজারো মানুষের উপস্থিতি এবং সেখানে বলটা দিতে চেয়েছিলেন চিন্তার কোনো কারণ নেই, কারণ বাংলাদেশের কাছে বাংলাদেশ আরো একটা থ্রোইং পেয়ে যাচ্ছে মসজিদ প্রাঙ্গণ থেকে। সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যকার ফুটবলের এই বিগ ম্যাচের উন্মাদনা এবং এর সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম জাতীয় স্টেডিয়াম ঢাকা এবং চট্টগ্রাম।